স্টিমার ছাড়া বাড়িতে যে বাসনপত্র অ্যাভেলেবেল সেই বাসনপত্রের সাহায্যে কিভাবে আমরা ঘরে মোমো তৈরি করতে পারি সেটাই আজকে আমি তোমাদের শেখাবো। তো বাইরে বৃষ্টি পড়ছে, তো এরকম দিনে একটা মনটা মোমো মোমো করে। তো বাইরে থেকে না কিনে কিভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারি চিকেন স্টিম মোমো, তো সেটাই চলো আজকে আমরা শিখে নিই। আমরা সবাই দোকান থেকে মোমো কিনে খাই। মোমো একটা খুব লোভনীয় রেসিপি আমাদের কাছে। তো আজকে আমরা শিখে নেব কী করে বাড়িতেই আমরা খুব সুস্বাদু মোমো তৈরি করতে পারি। তো প্রথমে আমি চিকেন নিয়েছি 500 গ্রাম এবং সেটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। চিকেনটার কোনো লাম্পস যেন না থাকে, একদম মিহি পেস্ট চিকেনের আমি বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে। তো এর মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ শাকের যে সবুজ পোর্শনটা থাকে, সেই পোর্শনটা আমি 1 কাপের মতন স্প্রিং অনিয়ন এখানে ইউজ করেছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব ছোট করে কেটে, সেটাকে আমি এর মধ্যে দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দেওয়ার পরে স্প্রিং অনিয়নের যে নিচের দিকে যে সাদা অংশটা থাকে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সয়া সস এবং একটা চিজকে আমি এখানে গ্রেট করে দিয়েছি, একটা চিজ কিউব আমি এখানে গ্রেট করে দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলে ইউজ নাও করতে পারো, কিন্তু চিজটা দিলে ভেতরের যে বন্ডিংটা খুব জুসি হয়। তো দেওয়ার পর আমি এটা খুব ভালো করে মিক্স করে নেব। এটাকে ভালো করে মেখে নেওয়ার পর এটাকে প্রায় 30 থেকে 40 মিনিট মতন এটাকে চাপা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে পুরো সব উপকরণটা ভালোভাবে মিক্স ভালোভাবে আর কি বলবো চিজটা ভালোভাবে মেল্ট হয়। কিছুক্ষণ আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য এটাকে ভালো করে মেখে ভালো করে চাপা দিয়ে রেখে দিতে হবে। তো সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে দিয়েছি 1 চামচ মতন ভেজিটেবল অয়েল দিয়েও এটাকে খুব ভালো করে অয়েলটাকে খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এখানে আমি একটা উপকরণ দিতে ভুলে গেছি, এটা হচ্ছে 1 চামচ গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করেছি। তো এরপরে আমি ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে নুন এবং সাদা তেল, 1 চামচ সাদা তেল দিতে হবে। এখানে আমার জেঠিমা বসে পড়েছে ময়দা মাখতে, কারণ ময়দা মাখার কাজটা আমি ঠিক পারি না। আটা ময়দা মাখতে বা আটা ময়দার কোনো জিনিস তৈরি করতেও আমি ভালো করে পারি না। তো নুন এবং তেল দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে গরম জল ইউজ করেছি, কারণ গরম জল দিয়ে ময়দা মাখলে ময়দাটা খুব সফট হয়। তোমরা চাইলে নর্মাল জলও ইউজ করতে পারো। তো সেই ভালো করে ময়দাটা একটা সফট ডো এখানে তৈরি করে নিতে হবে। তো এখানে আমি মোমো বসানোর জন্য আমি একটা ঝাঁঝরি থালা নিয়েছি এবং তার মধ্যে কিছুটা অয়েল আমি ব্রাশ করে নিচ্ছি, যাতে মোমোটা তোলার সময় কোনো অসুবিধা না হয়।
এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ডেচকি, এবং ডেচকিটা এমন ডেচকি নিতে পাত্র নিতে হবে যাতে ঝাঁঝরি ধারাটা খুব ভালোভাবে বসে যায়। এরপরে আমি একটা লুচির সাইজে ছোট বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এতে নিয়ে দেবো 1 চামচের পরিমাণ ওই পুরটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম। তো পুরটা দিয়ে দেখো এখানে ফোল্ড করাটা খুব ভালোভাবে দেখো, আমি এখানে এক হাত দিয়ে কিন্তু কুচি করছি। আস্তে আস্তে একটা করে কুচি করে নিতে হবে এবং আরেকটা আঙ্গুল দিয়ে পুরটাকে, চিকেনের পুরটাকে খুব ভালোভাবে প্রেস করে ভেতর দিকে ঢুকিয়ে দেব। এভাবে আস্তে আস্তে আমি একটা ধার কুচি করে নিচ্ছি এবং চিকেনটাকে অপর আঙ্গুল দিয়ে চেপে চেপে ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং অপর দিকটা এবার এভাবে মুড়ে মুখটা বন্ধ করে নেব। তোমরা চাইলে এখানে একটু জল হাত করেও ধারটা বন্ধ করে দিতে পারো। দেখো শেপটা। এইভাবে আমি অনেকগুলো মোমো বানিয়ে নিয়েছি, নিয়ে আমি গ্যাসে স্টিম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এবং এরপরে একটা থালা চাপা দিয়ে দেব। এটা 20 থেকে 25 মিনিট লাগবে। দেন আমাদের ডেলিশিয়াস মোমো ইজ রেডি। তো এই সুন্দর চিকেন স্যুপটা তোমরা মোমোর সাথে অবশ্যই ট্রাই করো। দোকানে আমরা যখন মোমো কিনি তার সঙ্গে একটা চিকেন স্যুপ দেয়, তো সেই স্যুপের রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং শুধু মোমোর সঙ্গে নয়, যে কোনো বাচ্চাদের বা বয়স্ক পেশেন্টদেরও তোমরা এই স্যুপটা তোমরা সন্ধেবেলার রেসিপি হিসাবে তোমরা করে দিতে পারো এবং তারা খুব এনজয় করে খাবে। বিশেষ করে বাচ্চাদেরও, ছোটো বাচ্চাদেরও তোমরা এই রেসিপিটা ট্রাই করে দিতে পারো, তারা খুব মজা করে খাবে। তো স্যুপটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা কড়া বসালাম এবং কড়াই দিয়ে দিলাম 1 চামচ মতন তেল, সাদা তেল এবং 1 চামচ মতন বাটার। তোমরা ইচ্ছা করলে পুরোটাই বাটারে করতে পারো বা বাটার ইউজ করতে না চাইলে শুধু তেল দিয়েও করতে পারো। তবে যে কোনো স্যুপে একটু বাটার ইউজ করলে তার টেস্টটা খুব ভালো হয়। তো তেলটা এবং বাটারটা খুব ভালো করে গরম হতে দেবো, বাটারটা যাতে মেল্ট হয়ে যায়। তো ভালো করে গরম হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন। তো এখানে আমি বোনলেস চিকেন ইউজ করেছি। তো তোমরা চাইলে এখানে হাড়সহ চিকেনও ইউজ করতে পারো। আমার কাছে বোনলেস ছিল, সেই জন্য আমি বোনলেস চিকেন দিয়েছি। তো চিকেনটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব আমি, কারণ স্যুপে তো খুব একটা মশলা কিছু পড়ে না বা সেরকমভাবে মাংস কষাও হয় না। তো একটু ভালো করে না ভেজে নিলে একটা কাঁচা গন্ধ লাগে। তো তারপরে আমি দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। তোমরা এখানে গ্রেট করা বা কুচিয়েও ছোট ছোট কুচি করেও দিতে পারো আদা রসুন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ শাকের সাদা অংশটা, দিয়ে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব মাংসর সঙ্গে। মাংস, আদা রসুন বাটা এবং পেঁয়াজ শাকের সাদা অংশটা, তলার দিকের যে অংশটা, সবুজ পাটটা দেব না, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব একটু। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বিনস আর গাজর এবং ক্যাপসিকাম কুচিটা তোমরা ইচ্ছা করলে পরেও দিতে পারো, তাতে এখন দিলেও কোনো অসুবিধা হয় না। তো সবজিগুলো দিয়ে আমি ভালো করে চিকেনের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচটা দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। সবজি চিকেনের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব।
তারপরে এখানে দিয়ে দিলাম জল, প্রায় 500 ml মতন জল আমি এখানে ইউজ করেছি। সেই জলটা দিয়ে আমি এটাকে ফুটতে দেব। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই ফাঁকে আমি অন্য একটা কাজ সেরে নেব। আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, কারণ না হলে স্যুপটা খুব পাতলা হয়। কর্নফ্লাওয়ার দিলে একটা ভালো কনসিস্টেন্সি আসে, সেজন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল দিয়ে গুলে রাখলাম। ভালো করে এখানটা গুলতে হবে যাতে কোনো লাম্পস না হয়ে যায়, কারণ কর্নফ্লাওয়ার অনেক সময় ডালা হয়ে যায়। এরপরে আমি একটা কাপে ডিম ফাটিয়ে নেব। ডিমের আমি সাদা অংশটা নেব, এখানে খুব সাবধানে কুসুমটা বাদ দিয়ে ডিমের সাদা অংশটা আমি নিয়ে নেব, কুসুমটা আমি দেব না। দেখো আমি সাদা অংশটা খুব সাবধানে আমি দিয়ে দিলাম, নিয়ে নিলাম। 10 মিনিট পর আমি খুলে, কড়া চাপা খুলে আমি চিকেনের পিসগুলোকে তুলে নেব। আস্তে আস্তে আমি চিকেনের পিসগুলোকে আমি তুলে নিচ্ছি কড়া থেকে। কিন্তু এই জলটা কিন্তু যে আমরা ফেলবো না, কারণ এটা আমরা চিকেন স্টক হিসাবে ব্যবহার করব। চিকেন স্টক হিসাবে আমি এই জলটা ব্যবহার করব। চিকেন স্টক হিসাবে আমি এই জলটা ব্যবহার করব। তো আমি সমস্ত চিকেনগুলোকে জল থেকে আলাদা করে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি এটাকে একটা চামচ এবং কাঁটা চামচের সাহায্যে ভালো করে মাংসগুলোকে ছাড়িয়ে নেব। দেখো যেভাবে আমি করছি ঠিক সেইভাবে একদম মাংসগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। তোমরা চাইলে এটাকে হাতও ইউজ করতে পারো, হাতের সাহায্যেও এটাকে করতে পারো, কিন্তু যেহেতু খুব গরম সেহেতু হাতের সাহায্যে করতে গেলে একটু সমস্যা হবে। তো সেই জন্য আমি এখানে একটা স্পুন এবং একটা ফোর্ক ইউজ করেছি। তো মাংসগুলোকে খুব ভালোভাবে আমি দেখো ছাড়িয়ে নিয়েছি। তো এইগুলোকে আমি আবার চিকেনের যে স্টকটা যেটা আমার কড়ার মধ্যে ছিল সেটার মধ্যে আমি ভালোভাবে দিয়ে দিলাম, এবং দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। ভালো করে এটাকে আমি মিশিয়ে দেব। এরপরে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দেবো এবং মিক্স করব, কারণ পুরোটা একবারে ঢেলে দিলে ভেতরে দলা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই জন্য আমি একটু একটু করে দেব এবং ভালো করে মিক্স করতে থাকবো। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ফুটতে দেব। তো আরও কিছুটা ফোটার পর দেখো আরও কিছুটা এটা ঠিক হয়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব যে ডিমটাকে আমি, ডিমের যে সাদা অংশটা আমি আলাদা করে রেখেছিলাম সেই সাদা অংশটাকে আমি এবার এর মধ্যে আস্তে আস্তে মিক্স করে দেব। তো সাদা অংশটাকে ভালো করে মিক্স করে দেওয়ার পর আর আমি এটাকে খুব একটা ফোটাবো না। তো দেখো আমার স্যুপ কিন্তু রেডি। কি সুন্দর একটা কনসিস্টেন্সি এসছে, একদম দোকানের স্যুপের মতো। তো তোমরা দোকানের থেকে স্যুপ কিনে না খেয়ে, অনেকেই চিকেন স্যুপ আমরা অর্ডার করি, তো তোমরা দোকানে না খেয়ে বাড়িতে খুব সহজেই আমরা চিকেন স্যুপটাকে বানিয়ে নিতে পারি অল্প কিছু উপকরণের সাহায্যে। তো তোমরা অবশ্যই বাড়িতে বানাও এবং কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। মোমোর দোকানে যে ঝাল ঝাল চাটনিটা দেয় সেটা আমরা ইজিলি বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারি। তো তার জন্য তোমরা দেখতে থাকো, দেখো কি সুন্দর দেখতে এবং খেতে ততটাই সুস্বাদু। তো এর জন্য আমরা কি করব,
তো এখানে আমি নিয়েছি 2টো টমেটো আর 6টা শুকনো লঙ্কা। তো টমেটোটা একটুকে আমি 4 ভাগ করে একটু উপর থেকে কেটে দিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়। এবার গ্যাসে একটা বাটিতে জল দিয়ে টমেটোটা এবং শুকনো লঙ্কাগুলোকে আমি সেদ্ধ হতে দেব। ভালোভাবে এটা মোটামুটি 10 মিনিট মতন লাগবে। তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়ে আমি টমেটোর যে গায়ের খোসাটা সেটা ভালো করে ছাড়িয়ে নেব। এটা খুব গরম, সাবধানে আস্তে করতে হবে। তো তারপরে একটু ছুরি দিয়ে ভালো করে একটু ম্যাশ করে দেবো যাতে পেস্ট করার সময় শক্ত না থাকে। তো এটা খুব গরম অবস্থায়, তো সাবধানে একটু আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নেব। তো খোসাটা ছাড়ানোর পরে এটাও একটু ভালো করে ম্যাশ করে দেবো। তো তারপর এটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে এটাকে ট্রান্সফার করে দেব এবং এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তো তারপরে গ্যাসে একটা কড়া বসাবো এবং কড়ায় একটুখানি তেল দেবো, ওই 1-2 টিস্পুন মতন তেল দেবো। তারপর তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো তোমরা ইচ্ছা করলে আদা রসুন বাটা না থাকলে তোমরা আদা রসুনকে চপ করে ইউজ করতে পারো। তো আমার কাছে আদা রসুন বাটা ছিল, তো আমি বাটা দিয়েছি, না হলে আদা রসুন চপ করেও দেওয়া যেতে পারে। তো আমি এখানে 1 চামচ মতন আদা রসুন বাটা ইউজ করেছি। তো এই সময় একটু আস্তে, কারণ তেলের ওপর আদা রসুন দিলে একটু ছিটকে যায়, তো সাবধানে এটা একটু সাবধানে নাড়তে হবে। তো আদা রসুনটা একটু ভাজা নিয়ে, মানে কাঁচা অবস্থাটা চলে গেলে একটু ভাজা করে নিয়ে এরপরে আমি দিয়ে দেবো যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, সেই পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে কনস্ট্যান্ট নাড়তে হবে এবং এই অবস্থায় গ্যাসটা কিন্তু একদম সিমে থাকবে, না হলে এটা একটা ধরে যাওয়ার সম্ভাবনা আছে এবং এটাকে কনস্ট্যান্ট নাড়তে হবে। এটাকে ভালো করে একটু নেড়ে, যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়, ভালো করে একটু নেড়ে চেড়ে নেবার পর দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং খানিকটা চিনি, যাতে টক ঝাল মিষ্টি টেস্টটা ব্যালেন্স হয়। চিনিটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো, কিন্তু যেহেতু টমেটোর একটা টক ভাব আছে তো আমি একটু চিনি দিলাম। এরপরে আমি এখানে ইউজ করব 1 চামচ সয়া সস এবং সয়া সসটাকে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে 2 টিস্পুন মতন টমেটো কেচাপ ইউজ করব। তো সবটা দিয়ে খুব ভালোভাবে আমি টমেটো এই পেস্টটার সঙ্গে মিক্স করে নেবো এবং এটাকে ভালো করে ফুটতে দেবো এবং এর মধ্যে দেবো 1 চামচ ভিনিগারটা দিয়েও আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এটাকে নাড়তে নাড়তে যখন দেখবে যে জল অবস্থাটা চলে গেছে এবং একটা মাখা এরকম কনসিস্টেন্সি এসছে, তো দেন আমাদের চাটনি রেডি। তো এটাকে তোমরা মোমোর সঙ্গে সার্ভ করো। দেখো কত সুন্দর ইয়াম্মি হয়েছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল এবং নিজের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। অ্যান্ড ডু নট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো নতুন এক্সাইটেড ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের ফ্রেন্ডস ফ্যামিলিকে ভালো রাখো, সুস্থ রাখো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল আইকনে ক্লিক করো, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে প্রথম নোটিফিকেশনটাই পৌঁছে যায় তোমার কাছে। তো টিল দেন টেক কেয়ার।